নামে এলআইসি করা আছে, আমার কাছে হাত দেবে তার যাবজ্জীবন জেল হবে। আর তুই যে সারা সরকারি চাকরি করিস, তোর চাকরিতে তুই হাত দিয়ে বসবি, তখন দেখবি কেমন লাগে। হারামজাদা, হ্যাঁ তুই কেন আমার কাছ থেকে 20,000 টাকা নিছিস? আর কেন বললি তোর নাতিনের সাথে বিয়ে দিবি? বলছি বুড়ো ঢ্যাবনা, কোনোদিন আয়নায় দেখেছিস তোর মুখ দেখেছিস? কেন, আমি তো রেগুলারই দেখি। কিরম দেখায় তোরে? কেন ভালো দেখায়? তোর মাথার সাথে সাথে তোর চোখও গেছে। কি বলতে চাইছো? শালা আধ বয়সী বুড়ো, এতদিন তোর বিয়ে হয়ে গেলি, আমার নাতিনের মতন তোর একটা মাইয়া হয়ে যেত। সে কথা আমার আগে বলিসনি কেন? হ্যাঁ, আমারে ভরসা করে রাখাই দিছিস, তোর নাতিনের সাথে বিয়ে দিবি, এখন টুক করে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দিলি। কাজটাকে ঠিক করলি? ভালো হয়েছে তোর সাথে বিয়ে দিনি। তোর কথা বলার কোনো তাল ধরন আছে? হ্যাঁ, একটা বয়স্ক মানুষের সাথে তুই তো করে করে কথা বলছিস। ভাগ্য ভালো তোর সাথে এখনো কথা বলছি, আর তোর নামে এলআইসি করা আছে, নাই তো এতক্ষণ গুঁতো মারে তোর নাকের বাসি ভেঙে দিতাম। হাত দিয়ে দেখি তোর কত বড় ক্ষমতাতে, হাত দিয়ে দেখ। বললো নাই, শালা বুড়ো বয়সে আবার এলআইসি করে রাখিস। তোর মতন বিয়াদব মানুষের জন্য আমি এলআইসি করেছি। বলছি যে ছেলের সাথে বিয়ে দিছিস, সে ছেলে দেখতে কেমন? আরে দেখবি সুন্দর, ওকে সুন্দর, হ্যাঁ মানে পৃথিবীতে ওরকম সুন্দর নেই। শুনেছি সে ছেলের মাথায় চুল নেই। চুল না থাকলে কি হবে? তোর মতন তো ক্যাবলা মার্কা না। না তোর আসলে চাকরি দিয়েছে কি করে তো বুঝতে পারলাম না। দেখো আমার নামে যা বলছো বলছো, আমার ওই চাকরির নামে উল্টো পাল্টা কথা বলবা না। বলছি কি, হ্যাঁ আসলে তো কোনোদিন তোর সার্টিফিকেট চেক করে দেখিনি। তুই কিসের চাকরি করিস রে? সরকারি চাকরি করিস? হ্যাঁ সরকারি চাকরি করিস তো কোন ডিপার্টমেন্টে চাকরি করিস তুই? সে তো আমি বলতে যাবো কিসের জন্য? আমার তো মনে হয় কি তুই ওই নালি টালি পরিষ্কার করিস মনে হয়। কেন, নালি পরিষ্কার করা কি কোনো কাজ না নাকি? ঠিক ধরেছি, একদম ঠিক ধরেছি। তুই ওই যে পৌরসভায় যে নালি ফালি থাকে ওইগুলো পরিষ্কার করিস তাই না? হ্যাঁ করি, তা কি হয়েছে? শালা পুরামুখো মিনছে, এতদিন আমরা বলেছিস সরকারি চাকরি করি, আর এখন বলছিস সেই ড্রেন ছাপ করিস। তোর সাথে আমার নাতিনের বিয়ে দেবো? হ্যাঁ, তোর মা যায় এতক্ষণ নাতি মারিনি, সেটা ভালো, বেড়ে যা কিন্তু বেড়ে যা। তুমি বুঝিস 1 নম্বর চিটিং বাজ, কথা দিয়ে কথা রাখো না। আমার 20,000 টাকা ফেরত দাও। তোর টাকা তাই বসাইছি, দিবানি 2 দিন পরে। অত শত জানি না, আমার টাকা এখনই চাই। শোন, এখন টাকা যদি নিতে চাস 10,000 টাকা পাবি। কেন 10,000 টাকা কেন পাবো? 20,000 টাকা দিয়ে 10,000 টাকা কেন পাবো? মুরগি যদি ডিম তাই দেয়, অর্ধেক তাই তো উঠে নিতে পারে, সে ডিম না খাওয়া যায় না বাচ্চা ফোটে, বুঝতে পারছিস তো? তোর টাকা আমি তাই বসাইছি, এখন যদি তুই নিস তো ওর টাকা কোনো কাজে লাগবে না, এর জন্য 10,000 টাকায় পাবি। ফাজলামো মারার জায়গা পাবো না। টাকার সাথে ডিমের কি সম্পর্ক, মুরগির কি সম্পর্ক? কেন টাকা দিয়ে মুরগি কেনা যায় না, ডিম কেনা যায় না? টাকা দিয়ে তো সবকিছু কেনা যায়, তাহলে সারা টাকা তাই বসাইছি, বোঝো না নাকি? মাথায় তোমার গোবর ভরা, খালি খালি তোমার কেউ মেয়ে দেয় না, আমি তো আজকে বুঝলাম। দেখো উল্টো পাল্টা কথা বলবা না। তুই এখান থেকে যাবি না তো আমার লাইসেন্স নাম্বারে ফোন করবো, কিন্তু তখন আসি দেখবি তোর কিন্তু বেতন কেলান কেলাবে। আর তুই যে পৌরসভার চাকরি করিস না, ড্রেন পরিষ্কার করার, ও চাকরি তোর হাত দিয়ে বসবি, তখন দেখবি বাড়ি বসে দিন বলে লুডু খেলতে হবে। তোমার বলে আমি ছাড়বো না, একদিন কায়দা পাই সেদিন দেখবা তোমার এলআইসির ডেট শেষ হয়ে গেলে সেদিন তোমার মারবো। তুই এতে যা, তোমার মাথা গরম করিস না। বুড়ো ঢ্যাব না, বিয়ে করবে আমার নাতিন, তোর কোনো যোগ্যতা আছে? আবার শালা গলায় একটা টাই ঝুলেছে, মনে হয় কি কলেজের প্রফেসর। শোনো, আমরা যে কাজ করতে পারি না প্রফেসরও করতে পারে না। এ তো ঠিক বলিস, তোর জ্যান্তকু ধরে ফেলাতে পারিস। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই শালা, কেউ যদি ড্রেনের উপরে হেগে দিয়ে যায় সেটা তোদের ফেলাতেই হবে না? এবিল কি আমরা হাতে ধরবো নাকি? গ্লাস আছে না? মানে তো তাই শালার গু ফেলানো, আমার নাতিনি বিয়ে করতে এসে দাঁতে একদম গু ঘষে দেবো। শালা বিয়ে মিনছে। আমার টাকা দে। দিবানি, তোর টাকা নিয়ে কি আমি পালাই চলে যাচ্ছে নাকি? আমি গ্রামেতে জমি জমা বিক্রি করে চলে যাচ্ছি। 20,000 টাকা দিয়েছে, আমার মনে হচ্ছে কি 20 কোটি টাকা দিয়েছে। শালা মানে পৃথিবী কিনে ফেলাইছে। তোর টাকা আমি রাখবো নাকি? গু পরিষ্কার করার টাকা, ও টাকা রাখলি পারে আমার গা গোত্র গন্ধ হয়ে যাবে। যত শীঘ্রই ফেরত দিয়ে দিচ্ছি। 1 সপ্তাহ সময় দিলাম, এর ভিতরে টাকা ফেরত না দিলি খবর আছে। 5 দিন লাগবে না রে, তার আগেই ফেরত দিয়ে দেবানি। যা কিনতে পালা। বুড়ো ঢ্যাব না, টাকা নিয়ে আসো তখন আর গুড় গন্ধ বলিনি। হ্যাঁ।